5-এর অঙ্ক দেখ, ভালো অঙ্কগুলো এবার। 5-এর 1 করাচ্ছে দেখ। 2 এর পাওয়ার 3 ইন্টু 5 এর পাওয়ারে 3 to the power 5 16 by 3 into 32। বল এটাকে কি করব, কি করা যেতে পারে? এর আগের অঙ্কগুলোর মতোই, নিচে করি অঙ্কগুলোর মতোই, ঠিক আছে? হ্যাঁ যেটা ছিল ওটা বসাও। দেখ 16টাকে ভাঙলে কি হয় বল? 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, মানে কত? 2 এর পাওয়ারে কত? 1 2 3 4, ঠিক আছে? তাহলে 32টা ভাঙলে কি হয় বল? 2 দিয়ে 16, 2 এর পরে 5, 2 এর পাওয়ারে 4, 2 এর পাওয়ারে 2, মানে 2 এর পাওয়ারে 5। তার মানে 16 আর 32-এর জায়গায় এগুলো বসিয়ে দিব। এটা কি 2 এর পাওয়ারে 3 ইন্টু 3 এর পাওয়ারে 5 ইন্টু 16 মানে 2 এর পাওয়ারে 4, 3 ইন্টু 2 এর পাওয়ারে 5। দেখ এবার একটা জিনিস, এখানে কত আছে? 2 এর পাওয়ারে 3 আর 2 এর পাওয়ারে 4, তাহলে দুটো গুণ করলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে না? তার মানে 2 এর পাওয়ারে কত হবে? 3 প্লাস 4 কত হবে? 7, ঠিক আছে? ইন্টু কত? 3 এর পাওয়ারে 5, আর এখানে 2 এর পাওয়ারে 5 লিখে দিলাম, ইন্টু কত? 3। এবার দেখ 2 এর পাওয়ারে 7 আছে, নিচে কত? 2 এর পাওয়ারে 5 আছে, ভাগ আছে, তাহলে কি হবে? বিয়োগ হয়ে যাবে না? তাহলে 2 এর পাওয়ারে কি হবে? 7 মাইনাস 5 ইন্টু 3 এর পাওয়ারে কি হবে? নিচে 1 আছে আর ওখানে 5 আছে, 5 মাইনাস 1, বুঝতে পারলি? তাহলে কত হবে? 2 এর পাওয়ারে 2 ইন্টু 3 এর পাওয়ারে 4, এটাই অ্যান্সার, ঠিক আছে? এটাও রেখে দেয় অনেক সময়, আবার অনেকজন গুণ টুকরো করে দেয়, তো এটাই অ্যান্সার, ঠিক আছে? তারপরে অঙ্কটা দেখ। স্যার আর কত হবে? 6 এর স্কয়ার তারপরে কিউব ইন্টু 6 টু দি পাওয়ার 4 ভাগ স্যার উপরে কি লিখলেন? 6 টু দি পাওয়ার 7। 6 এর উপরে কোনটা এটা? 6 এর স্কয়ার, বই দেখ। 6 এর স্কয়ার। তাহলে দেখ ভাগ যখন আছে নিচে কি 6 টু দি পাওয়ার 7 হয়ে গেল, আর উপরে কি হবে? দেখ 6 এর পাওয়ার তখন কি হবে? 6 এর পাওয়ারে 3 দুগুণ কত? 6 ইন্টু কত? 6 এর পাওয়ারে 4, এটা আছে তো? এবার বোঝা গেল এটা? এবার দেখ উপরে কত? 6 আর সবগুলো একই, তার মানে কি পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে 6 এর পাওয়ারে কত? 10, আর নিচে 6 এর পাওয়ারে 7। এবার যখন বিয়োগ হয় তখন কি হয়? 6 এর পাওয়ারে কত হবে? 10 মাইনাস 7 হবে না? তাহলে 6 এর পাওয়ারে 3, এটা অ্যান্সার, ঠিক আছে? এবার 3 নাম্বার, আরো 4টা আছে। 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 11 টু দি পাওয়ার 0 বাই 21 ইন্টু 7। 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 11 এর পাওয়ারে 0 মানে কি? কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে সেটার মান কত হয়? 1। 21, এটাকে ভাঙলে কি হয়? 3 ইন্টু 7 ইন্টু 7, এক 3 3 কেটে গেল, আর উপরে কি থাকলো? 7 এর স্কোয়ার, আর নিচে এই দুটো গুণ করলে কি 7 এর স্কোয়ার, তাহলে কাটাকাটি করলে 1ই হয়ে গেল, বোঝা গেল? তারপরে IV 4 টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার 8, তারপরে B কিউব 4 টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার 5 স্যার ওটা কি লিখেছো? B স্কোয়ার। দেখ এটা তো কেটে গেল, মানে কি 4 টু দি পাওয়ার কি 5 মানে কি 5 মাইনাস 5 হয়ে গেল, ইন্টু a টু দি পাওয়ার এখানে কত আছে? 8 আছে না? আর নিচে a টু দি পাওয়ার কত? 5 আছে, ভাগ আছে, তাহলে কি a টু দি পাওয়ার 8 মাইনাস 5 ইন্টু b টু দি পাওয়ার এখানে কত আছে? 3, এখানে কত আছে? 2,
3 মাইনাস 2, তার মানে 8 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার কত হবে 0, 5 মাইনাস 5 মানে কত 0 ইন্টু 8 টু দি পাওয়ার কত হবে বল, বিয়োগ করলে 3 ইন্টু b টু দি পাওয়ার কিছু না মানে কি 1, তার মানে এটার মান কত হবে 1 হবে, 0 পাওয়ারে 0 তার মানে 1 হবে, তো এটার সাথে গুণ করলে কি হবে a কিউব b, এটাই তো বোঝা গেল।